আমারটা আরাফাতের 4 বউ। ও আরাফাতের 4 বউ। আচ্ছা, যখন হিরো আলম আমাকে প্রস্তাব দিল যে ভাই এই ব্যাপার এত কিছু হয়ে গেছে আমাদের সাথে, আমরা এরকম একটা ছবি করতে চাই, আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। এই আরাফাতের 4 বউ এই সিনেমাটার পেছনে আপনি হিরো আলমকে প্রস্তাব দিয়েছেন নাকি হিরো আলম আপনাকে প্রস্তাব দিয়েছেন? হিরো আলম আমাকে প্রস্তাব দিয়েছে। এই প্রেক্ষাপটটা একটু ছোট করে। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে যে রাগ ক্ষোভ যতই কাজ করুক, দিন শেষে আমি মনে করি যে আমরা মানুষ, আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনি যদি বেঁচে না থাকেন তাহলে আপনি কর্ম করবেন কি দিয়ে? যতই আপনার রাগ ক্ষোভ থাকুক, সেই জায়গা থেকে অনেক কিছু আমি ভুলে যাই যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ভুলে যাই এটা আমার ভাগ্যে ছিল। কিন্তু যখন হিরো আলম আমাকে প্রস্তাব দিল যে ভাই এই ব্যাপার এত কিছু হয়ে গেছে আমাদের সাথে, আমরা এরকম একটা ছবি করতে চাই, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি ডিরেকশন দেবেন, তাহলে অন্য কাউকে দেব, আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। বিষয়টা হচ্ছে যে দুইটা প্রশ্ন আপনি বলছেন প্রতিশোধ, আর এই পাশ থেকে একজন বলছে আলোচনায় আসার জন্য। আপনি দেখবেন আমাদের মেইন স্ট্রিমের টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে যারা আপনারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে এমন একটা টাইটেল দেন যে টাইটেলটা আলোচনায় চলে আসতে পারে, যেই টাইটেলটা ভিউ বাড়ায়, সো দ্যাট আমরা সবাই কিন্তু আলোচনায় আসার জন্য কাজ করি। এমন কোনো ব্যক্তি নাই যে আমরা আলোচনায় না আসার জন্য কাজ করি, সো দ্যাট আলোচনায় আমরা সবাই থাকতে চাই, পছন্দ করি। এটা টেলিভিশন চ্যানেল বলেন কিংবা আর্টিস্ট বলেন, আলোচনায় আসাটা তো যে কোনো কাজেরই মুখ্য উদ্দেশ্য। আর দ্বিতীয়টা আরেকজন বললো যে প্রতিশোধ নেওয়া কিনা না, সময় আপনাকে একটা জিনিস নির্ধারণ করে দেয় যে সময়ে কোন জিনিসটা আপনি করবেন আর কোন জিনিসটা করবেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে এখন অনেকেই যেহেতু এই সময় এই কাজটি করছে, আমরা সেই একই কাজই হয়তো গায়ে স্রোতে গাও ভাসিয়েছি যে এরকম কিছু একটা করা যায়। শিল্পী সত্তা নিয়ে অথবা পরিচালক সত্তা নিয়ে রাজনীতি করবেন, বিষয়টা খুব কঠিন। কারণ আজকে দেখা যায় যে অনেক জায়গায় শুনতে পাই যে 4-5টা গ্রুপিং হয়ে গেছে, অমুক দল তমুক দল, মানে এই জায়গাটায় মানে খুবই একটা জটিল জায়গা। তো যার ফলশ্রুতিতে আমি আসলে আমার রাজনীতি থেকে এক প্রকার বলা চলে যে অবসর নিয়েই আমি মিডিয়াতে আমার পুরো কর্মজীবন শুরু করেছিলাম। তারপরে হয় না যে পোকা থাকে, অনেকে বলে যে এফডিসির ডাইলের পানি যার পেটে পড়ে সে যেমন চলচ্চিত্র ছাড়তে পারে না, তেমনি যারা রাজনীতি করে মাঠে পারি নাই কিন্তু সামাজিক মাধ্যমে কোনো না কোনোভাবে সোচ্চার থাকার চেষ্টা করেছিলাম। তো যার ফলশ্রুতিতে ধরেন সেই সময়ের ঘটনাটা হচ্ছে সেইটা। আমরা কিন্তু দেখেছি সিনেমার জায়গাটা হচ্ছে গরম, এখানে শুরুতেই অনেক কিছু মনে করেন যে গরম হয়, লাস্টে গিয়ে আপনি এডিটিংয়ের টাকা পায় পরিচালক। আসলে এটা আপনি যেটা বলছেন এটা সামগ্রিক অর্থে সিনেমার চিত্র না, সিনেমার চিত্রটা কিন্তু অনেক রাজকীয় চিত্র। এখন আপনি বিচ্ছিন্ন দিয়ে একটা টুকটাক ঘটনা দিয়ে যদি পুরো সিনেমাকে বিচার করেন, এটা দুঃখজনক এবং এটাই হবে স্বাভাবিক। আপনি দেখবেন যে আপনাদের সাংবাদিকতা পেশায় অনেকেই আসবে সাংবাদিকতা করতে, যারা সাংবাদিকতা জানে না বা পড়াশোনা করে নাই, সব কিছু মিলিয়ে। তো তারপরে দেখবেন কেউ কেউ টিকে যায়, কেউ কেউ হারিয়ে যায়। তো এই জন্য তো পুরো জায়গাটাকে আপনি কুলুষিত বলতে পারবেন না বা বলতে পারবেন না, এটাই স্বাভাবিক।